দেখো তো জেড হলো সেট অফ ইন্টিজার্স। এখানে বাইনারি কম্পোজিশন সার্কেলটা ডিফাইন করেছে এ কম্পোজ বি ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস 2। আমাকে দেখাতে হবে এই বাইনারি কম্পোজিশনটা কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ হবে কিনা। আমরা নাম্বার এ এই পার্টটা আগে দেখাচ্ছি। কমিউটেটিভ পার্টটি দুখানা এলিমেন্টস আমরা নেব। লেট এ কমা বি বিলং টু জেড, দুখানা এলিমেন্টস নিলাম। তাহলে এবার এ কম্পোজ বি ইজ ইকুয়াল টু দেখো তো এ প্লাস বি প্লাস 2। আমরা জানি যে এই অ্যাডিশন এটা একটা বাইনারি কম্পোজিশন জেডের উপরে, এটা কমিউটেটিভ হয়, তাই এটাকে লিখতে পারি বি প্লাস এ প্লাস 2। এটা মানে বি কম্পোজ ডে। তাহলে আমরা এটা পেলাম এ কম্পোজ বি ইজ ইকুয়াল টু বি কম্পোজ ডে ফর অল এ বি বিলং টু জেড। তাহলে এখান থেকে বলতে পারবো হেন্স সার্কেল ইজ কমিউটেটিভ। এবার অ্যাসোসিয়েটিভ হচ্ছে কিনা দেখব। অ্যাসোসিয়েটিভের তিনটি এলিমেন্টস আমরা নেব। লেট এ বি সি বিলং টু জেড। তাহলে এখন এ কম্পোজ বি কম্পোজ সি নির্ণয় করি। তাহলে এ কম্পোজ এটা মানে হলো বি প্লাস সি প্লাস 2 নিয়ম অনুসারে, আর এটা মানে হলো এ প্লাস বি প্লাস সি প্লাস 2 প্লাস 2। তাহলে হিসেব করে আমরা পেলাম এ প্লাস বি প্লাস সি প্লাস 4 অ্যান্ড এ কম্পোজ বি কম্পোজ সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 2 কম্পোজ সি মিন্স এ প্লাস বি প্লাস 2 প্লাস সি প্লাস 2। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস 4 হয়ে গেল। এইখান থেকে আমরা তাহলে বলতে পারি এ কম্পোজ বি কম্পোজ সি ইজ ইকুয়াল টু এ কম্পোজ বি কম্পোজ সি। তার মানে দেয়ারফোর আমরা বা দাস এরকম লিখতে পারি, দাস এ কম্পোজ বি কম্পোজ সি ইজ ইকুয়াল টু এ কম্পোজ বি কম্পোজ সি ফর অল এ বি, এটা জেডে রয়েছে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারছি সার্কেল ইজ অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, এখানে আমরা ঠিক আগের মতো দুখানা এলিমেন্টস আমরা নিচ্ছি কমিউটেটিভ দেখানোর জন্য। এটা এ পার্ট প্রমাণ করব। লেট এ কমা বি বিলং টু জেড। এখন এ কম্পোজ বি ইজ ইকুয়াল টু তাহলে এ প্লাস বি মাইনাস এ বি। এটাকে লিখতে পারি দেখো বি প্লাস এ মাইনাস বি এ লিখতে পারি, যেহেতু অ্যাডিশান এবং এখানকার মাল্টিপ্লিকেশান জেডের উপরে সর্বদা কমিউটেটিভ হয়। তাহলে ইজ ইকুয়াল টু আমরা বি কম্পোজ এ লিখতে পারি। তাহলে এইটা বলতে পারি এ কম্পোজ বি ইজ ইকুয়াল টু বি কম্পোজ এ ফর অল এ বি বিলং টু জেড। হেন্স সার্কেল ইজ কমিউটেটিভ। নাম্বার বি, অ্যাসোসিয়েটিভের দেখানোর জন্য তিনটি এলিমেন্টস আমরা নেব। জেডের তিনটি এলিমেন্টস নিলাম। তাহলে এ কম্পোজ বি কম্পোজ সি নির্ণয় করি। তাহলে এ কম্পোজ বি কম্পোজ সি মিন্স বি প্লাস সি মাইনাস বি সি ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস বি সি। এই দুটোর যোগফল হলো মাইনাস, এবার এই দুটির গুণফল হবে, এই হলো। তাহলে ইজ ইকুয়াল টু কত হলো দেখো তো এ প্লাস বি প্লাস সি মাইনাস বি সি মাইনাস এ বি মাইনাস এ সি প্লাস এ বি সি। তাহলে একটু সাজিয়ে নিতে পারো বি সি সি এ বি এইভাবে লিখতে পারি। তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস এ বি প্লাস এ বি সি। এ কম্পোজ বি
কম্পোজিট সি এটা নির্ণয় করি, তাহলে এ প্লাস বি মাইনাস এ বি কম্পোজিট সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস এ বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস এ বি সি, তাহলে ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস এ বি প্লাস এ বি সি হয়ে গেল। তাহলে আমি এটা বলতে পারবো এ কম্পোজড বি কম্পোজড সি ইজ ইকুয়াল টু এ কম্পোজড বি কম্পোজড সি। তাহলে দাস এ কম্পোজড বি কম্পোজড সি ইজ ইকুয়াল টু এ কম্পোজড বি কম্পোজড সি ফর অল এ বি সি বিলং টু জেড। তার মানে আমরা বলতে পারবো therefore circle is associative। আচ্ছা, এই অঙ্কটি দেখো তো, এ কম্পোজ বি ইজ ইকাল টু এ মড বি রয়েছে, এইটাকে কমিউটেটিভ হবে কিনা লক্ষ্য করে দেখি। দেখো এ কম্পোজ বি ইজ ইকাল টু এ মড বি, আমি এটা বলতে পারবো না ইজ ইকুয়াল টু এইটাকে বি মড এ এর সঙ্গে সমান, এটা বলতে পারবো না। যখনই বলতে পারবো না তখন পার্টিকুলার আমরা এলিমেন্টস নিয়ে দেখাবো যে এ কম্পোজ বি আর বি কম্পোজ ডি সমান হচ্ছে না। তাই ফর টু এলিমেন্টস আমরা দুখানা এলিমেন্টস নিলাম। কি কি নিলাম? সাপোজ 2 নিলাম অ্যান্ড -3 নিলাম, এইটা বিলং টু জেড, এটা আমরা ধরলাম। তাহলে 2 কম্পোজড -3 ইজ ইকুয়াল টু, লক্ষ্য করে দেখো তো, তাহলে নিয়ম অনুসারে 2 × 3 -3 ইজ ইকুয়াল টু তাহলে 6 হলো, অ্যান্ড -3 কম্পোজ 2 ইজ ইকুয়াল টু -3 mod 2 মিনস -6। তাহলে আমরা এখানে কি পেলাম? 2 কম্পোজড -3 নট ইকুয়াল টু -3 কম্পোজ 2। তাহলে হেন্স আমরা এইখান থেকে বলবো যে সার্কেল ইজ নট কমিউটেটিভ। এবার আমরা দেখাবো যে অ্যাসোসিয়েটিভ এটা হোল্ড করছে কিনা এটা দেখে নিই। দেখো অ্যাসোসিয়েটিভ আমরা 3খানা এলিমেন্টস নিয়ে আমরা দেখি কি আসছে অ্যাসোসিয়েটিভ। তাহলে আমরা যদি অসামঞ্জস্য আসে তাহলে আবার এইরকম আমরা এলিমেন্টস ধরে নিয়ে কাজ করব। তো আমরা 3খানা এলিমেন্টস নিয়ে কি আসছে আগে দেখা যাক। লেট এ বি সি বিলং টু জেড। তাহলে এখন আমরা এইটা বের করব, এ কম্পোজ বি কম্পোজড সি ইজ ইকুয়াল টু এ কম্পোজড বি কম্পোজড সি মিনস এইটা দেখো বি মড সি ইজ ইকুয়াল টু এ মড বি মড সি ইজ ইকুয়াল টু, এটা মানেই তো এ মড বি সি। এই রেজাল্ট লিখতে পারি। এ কম্পোজড বি কম্পোজড সি ইজ ইকুয়াল টু, এইটা লিখতে পারি দেখো তো, এটা মানে এ মড বি কম্পোজড সি ইজ ইকুয়াল টু এ মড বি মড সি। তাহলে এটাকে এ মড বি এখানেই মড সি দিয়ে লিখে ফেলতে পারতাম, এটাই থাক। তাহলে দুটোর ফর্ম একই রাখি এরকম, কিংবা ডাইরেক্ট এ মড বিসি এ মডের মধ্যে বিসি লিখতে পারতাম। তাহলে আমি এখন এইটা লিখতে পারি দেয়ারফর। তাহলে এইখানে দেখো যেহেতু সমান হয়ে গেল তাহলে তো আমরা অ্যাসোসিয়েটিভ বলেই দিতে পারছি, অসামঞ্জস্য আসেনি। তাহলে এইটা আমরা লিখতে পারবো দাস এ কম্পোজড বি কম্পোজড সি ইজ ইকুয়াল টু এ কম্পোজড বি কম্পোজড সি ফর অল এ বি সি বিলং টু, এখানে জেড রয়েছে
তাহলে আমরা বলবো সার্কেল ইজ অ্যাসোসিয়েটিভ। নাম্বার এ কমিউটেটিভ, এই পার্টটা দেখব। দুটো এলিমেন্টস যদি জেড প্লাসে নিই, অর্থাৎ এটা একটা ন্যাচারাল নাম্বার, তাহলে এ এবং বি, এ কম্পোজ বি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ বি, মিনস আমরা টু টু দি পাওয়ার বি এ লিখতে পারি, মানে বি কম্পোজ ডে হয়ে গেল। সেই জন্য আমরা সার্কেলটা কমিউটেটিভ বলছি। তাহলে দুখানা এলিমেন্টস নিচ্ছি, লেট এ বি বিলং টু জেড অ্যাডিশন। তাহলে এ কম্পোজ বি ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার এ বি ইজ ইকুয়াল টু 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 দি পাওয়ার বি এ, বি কম্পোজ এ। দেয়ারফোর এ কম্পোজ বি ইজ ইকুয়াল টু বি কম্পোজ এ ফর অল এ বি বিলং টু জেড প্লাস বলতে পারি। তাহলে হেন্স সার্কেল ইজ অ্যাসোসিয়েটিভ, সরি এটা হলো কমিউটেটিভ, সার্কেল ইজ কমিউটেটিভ। এবার সেকেন্ড পার্ট বিটা দেখব, এটা অ্যাসোসিয়েটিভ কিনা পরীক্ষা করব। তাহলে আমরা এইটা অ্যাসোসিয়েটিভ যদি না হয় তাহলে জাস্ট একটা এক্সাম্পল। তাহলে আমরা ফর 3 এলিমেন্টস 2 3 4, এটা জেড অ্যাডিশনের 3 এলিমেন্টস জেড অ্যাডিশন থেকে আমরা নিলাম 2 সার্কেল 3 সার্কেল 4। তাহলে 2 composed 3 composed 4 means 2 to the power 3 into 4। তাহলে 2 composed 2 to the power 12 is equal to কত হলো দেখো তো, 2 to the power 2 into 2 to the power 12 means 2 to the power 13 হয়ে গেল। 2 composed 3 composed 4 is equal to, এইটা লিখতে পারি 2 to the power, তাহলে 6 হয়ে গেল। composed 4 is equal to 2 to the power 6 into 4 means 24 হয়ে গেল। 24 means অ্যাকচুয়ালি এটা এক কাজ এরকম করে লিখি, 2 to the power 6 হলো ইন্টু এখানে 2 to the 2 স্কোয়ার হলো, তাহলে এইখানে লিখতে পারি ইজ ইকুয়াল টু হবে 2 to the power, তাহলে 2 to the power 8। যেহেতু এই মান দুটো এক হলো না, তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ হবে এটা বলতে পারছি না। 3 composed 4 এটা নট ইকুয়াল টু 2 composed 3 composed 4, হেন্স সার্কেল ইজ নট অ্যাসোসিয়েটিভ। তাহলে এটা কমিউটেটিভ হলো বাট নট অ্যাসোসিয়েটিভ হলো।